হাঁসের খামার ভেবেছিলাম, একটা হাঁসের খামার দেব। যা কিছু লাগে সব কিছু রেডি করেছি, রেডি করে ঘর তৈরি। এবার হাঁস কিনতে হবে। আমি তো সেরকম হাঁস একটা চিনি না। এক বন্ধুকে বলেছিলাম, ভাই কিছু হাঁস কিনে দিতে হবে, আমার সঙ্গে হাটে যেতে হবে। বন্ধু রাজি হয়ে গেছে। ঠিক টাইম মতন যাব, কিন্তু বন্ধুর দেখা নেই। বন্ধুকে কল লাগালাম, বন্ধু বলল, ভাই আমি তো বাইরে চলে এসেছি, আমার তো যেতেই হবে হাটে, আমার সব কিছুই রেডি। কিন্তু আবার এদিকে ছোট হাঁস যদি নিয়ে আসি, 5-6 মাস লেগে যাবে বড় করতে। ছোট হাঁসে একটু রিস্কও বেশি, তাই ভাবলাম এবার বড় হাঁসই না হয় কিনে আনলাম। ঠিক আছে, হাটে গেলাম। আমি তো হাঁস চিনি না, বলছি একবার দোকানদারকে বললাম হাঁস দিতে। বললো কোন কোন হাঁস লাগবে দেখিয়ে দিতে। তা আমি একটু সুস্থ বড় এরকম হাঁস নিয়ে নিলাম, 25-30টা। তো হাঁস নিয়ে বাড়িতেও এলাম। হাঁসগুলো বড়ই ছিল, দেখতে ভালো ছিল, স্বাস্থ্যবান। তো মোটামুটি 3-4 মাস ওদের আবার পুষলাম, আরও একটু বড় হয়ে গেল। কিন্তু বন্ধুরা একটা আজ পর্যন্ত ডিম দেয়নি। তা কী করি, উপায় না পেয়ে ডক্টরকে কল দিলাম। ডক্টর আসলো, এসে প্রত্যেকটা হাঁসকে এক এক করে পরীক্ষা করলো। পরীক্ষা করে বলল, হাঁসগুলো তো সুস্থই আছে। আমি বললাম, ওরা ডিম দিচ্ছে না কেন সেটা বলুন। তো ডক্টর বলল, ডিম কি করে দেবে ভাই, অ্যাক্টিভ মেয়ে হাঁস নেই, সব ছেলে হাঁস। আর ডক্টর তো হাসছে, আমার মাথায় বাস। যাই হোক, না চিনে জিনিস নিয়েছি। আবার পরের হাটে ওই হাঁসগুলোকে নিয়ে চলে গেলাম এবং হাফ দামে বিক্রি করেছি। প্রচুর টাকা লস হয়েছে। সো টাটা, গুড বাই।